এদিকে কেমন আছে সবাই? কেমন আছেন তোমরা? ভালো? প্রথমে মঞ্চে সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এই মঞ্চে আমার অনেক কাছের মানুষরা আছে। সোমেনদা আমার খুবই কাছের মানুষ। আমি 2014-তে যখন প্রথমবার দিদি আমাকে সাংসদ হিসেবে দাঁড় করা, তখন সোমেনদার হাত ধরেই আমি পুরো ঘাটালটা ঘুরতাম আর কি। আরেকজন আমার সাথী আছে সুজিত দা, পাঁশকুড়ার বাড়ি, এবং ওনাকেও আমি 2014 থেকে চিনি এবং আমার কি বলবো অনেক কিছু শেখা ওনাদের কাছ থেকে। এবং মঞ্চে অনেক বড় বড় নেতারা আছেন, প্রিন্সিপাল ম্যাডাম আছেন, বা অনেক বিশিষ্ট মানুষরা আছেন, তাদের সকলকে কালী পুজো অনেক 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 শুভেচ্ছা। আজকে আমার মনে হয় তমলুকে আর কেউ বাড়িতে নেই, এই আমি জানতে পারলাম, যেহেতু পুজো বা অনেক সময় এসপি স্যারও আছেন। সরি, এসপি স্যারকে অসংখ্য ধন্যবাদ। পুজোর জন্য বা অনুষ্ঠানের জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে হয়, মনে থাকে নাকি কোন কোন জায়গায়? অনেক জায়গায় অনেক কিছু মনে থাকে না, কিন্তু আজকে জানতে পারলাম এখানে আমি আবার আগে এসেছিলাম 2016 না 2017 সালে। আমার মনে হয় তখন থেকে এখন অনেক বেশি ভিড়, নাহলে মনে থাকতো। ধন্যবাদ আপনাদের সকলকে আসার জন্য। কালী পুজো উৎসব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে মানুষকে এক করে, যে যেই ধর্ম হোক না কেন মানুষ এক হয়। এবং আমি বিশেষ করে চঞ্চলদাকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা পুজো এবং এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, যেখানে তমলুকের প্রত্যেকটা মানুষ, আমি শিওর তমলুকের বাইরেও অনেক লোক আছে যারা আজকে এসছেন এখানে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কালী পুজো আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। যেভাবে পৃথিবীতে যুদ্ধ চলছে, আজকে আমি আসার সময় দেখছিলাম কি পাকিস্তান আফগানিস্তান যেভাবে যুদ্ধ হচ্ছে, কিছু ইউক্রেন বা রাশিয়ার মধ্যে যেভাবে যুদ্ধ হচ্ছে, আমরা কিছুদিন আগে যুদ্ধ করলাম। আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করবো যেন আমরা সবাই শান্তিতে থাকি, ভালো থাকি এবং এক থাকি। কারণ এটা সত্যি, যেমন যেমন সময় যাচ্ছে আমরা জানি না কবে আরেকটা যুদ্ধ শুরু হয়ে যাবে। মাকে বলবো আমাদের সবাইকে আগে রাখে, বাঁচিয়ে রাখে এবং সুখে রাখে। কিছুদিন আগে কলকাতায় যেভাবে বৃষ্টি হলো, বা আপনার সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখতে পাবেন ল্যান্ডস্লাইড হচ্ছে, বন্যা হচ্ছে, মানে গ্রামকে গ্রাম ভেসে যাচ্ছে। এত অশান্তির মধ্যে একটু শান্তি প্রার্থনা করবো মায়ের কাছে, যেন আমরা সবাই শান্তিতে বাস করতে পারি। এবং ভালোবাসা, মানুষকে আলাদা করে দেওয়া হচ্ছে। আমি চাই মাকে বলবো কি ধর্ম নিয়ে বা জাতি নিয়ে যেন আমাদেরকে আলাদা না করে, আমাদেরকে যেন সবাই এক রাখতে পারে, এইটাই মায়ের কাছে প্রার্থনা করবো। বেশি সময় নেব না, অনেকক্ষণ ধরে আপনার দাঁড়িয়ে আছেন, 5টার দিকে দাঁড়িয়ে আছেন, এখন প্রায় প্রচুর ছাদও আছে। এখানে এত মুখের লাইট আমি কিছুই দেখতে পাচ্ছি না, সামনে জাস্ট এই টুপিটাই দেখতে পাচ্ছি, বাদবাকি আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো কালী পুজো আপনাদের ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। সাবধানে বাড়ি যাবেন। চঞ্চলদা আমাকে একটা আবদার করেছে, একটা গান গাইবার কথা। আমি যখন ইলেকট্রিক স্কুটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার, গাড়ি কিনলে পেয়ে যাবেন 9টি গিফট। কি বিশ্বাস হচ্ছে না বুঝি? অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস। ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন 9টি গিফট, থাকছে বিশেষ ইএমআই এর সুবিধা। মাত্র 5,000 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম। থাকছে একটি এলইডি টিভি, ট্রলি ব্যাগ, সিট কভার, রান কভার, হেলমেট, সোনার পলা, ব্লুটুথ সাউন্ড সেট, আরও অনেক কিছু। তাই এই পুজোতে নিজের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইলসে। ঠিকানা শ্রীরামপুর ঘাট, ময়না, পূর্ব মেদিনীপুর। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।